ফোনের স্ক্রিনে সেই পরিচিত শব্দটা টিং, একটা নোটিফিকেশন এলো, মানে একটা অর্ডার কনফার্ম হয়েছে। আপনি ভাবছেন ই কমার্স ব্যবসা মানেই তো ল্যাপটপে বসে ছবি আপলোড করা আর বাড়িতে বসেই টাকা কামানো। কিন্তু ভাই, আপনি কি জানেন এই টিং শব্দের আড়ালে যে কত বড় যুদ্ধ আর কত হাজার কোটি টাকা লড়াই লুকিয়ে আছে, তা 95% নতুন উদ্যোক্তা শুরু করার আগেই টের পায় না। হ্যাঁ, আজ কথা হবে ই কমার্স নিয়ে, যেখানে একদিকে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা যায়, আর অন্যদিকে একটু ভুল সিদ্ধান্তে পুরো মূলধন পানিতে পড়ার আশঙ্কা থাকে। আজকের এই ভিডিওতে আমরা ই কমার্স ব্যবসার সবটুকু জানবো, একদম শূন্য থেকে শুরু করে কি কি জানা দরকার তা খোলাসা করব। প্রথমেই আসুন, ই কমার্স কি। খুব সহজ ভাষায় বললে, কোনো দোকান বা শোরুম ছাড়া ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা কেনা বেচা করাই হলো ই কমার্স। কিন্তু শুনুন, এটা শুধু পণ্য বিক্রি করার জায়গা না, এটা হলো বিশ্বাস বা ট্রাস্ট বিক্রি করার জায়গা। আপনার ওয়েবসাইটে বা পেজে মানুষ যখন টাকা পাঠাচ্ছে, সে কিন্তু পণ্যটা হাতে ধরে দেখছে না, সে আপনার দেওয়ার ছবি আর আপনার কথার উপর ভরসা করে টাকা দিচ্ছে। আর এখানেই আসল খেলা। যার উপর যত বেশি বিশ্বাস, তার বিক্রি তত বেশি। এখন প্রশ্ন হলো, শুরু করতে হলে কি কি জানা দরকার? নোটবুক সামনে রাখুন, কারণ এই পয়েন্টগুলো আপনার ক্যারিয়ার বদলে দিতে পারে। প্রথম ধাপ, লিস্ট বা পণ্যের ক্যাটাগরি সিলেক্ট করা। সব কিছুর দোকানদার হওয়ার মানে কোনো দোকানেরই মালিক না হওয়া। মানে আপনি যদি এক দোকানে চাল, ডাল, মোবাইল, জামা সব বিক্রি করেন, তবে কাস্টমার আপনাকে মনে রাখবে না। তার চেয়ে বরং এমন কিছু বেছে নিন যেখানে মানুষ পেইন পয়েন্ট বা সমস্যা আছে, যেমন অর্গানিক খাবার, হাতের কাজের গয়না বা স্পেশালাইজড গ্যাজেট। দ্বিতীয় ধাপ, সোর্সিং বা পণ্য সংগ্রহ। পণ্য কোথা থেকে আনবেন, কারখানা নাকি পাইকারি বাজার? মনে রাখবেন, পণ্যের মানের সাথে আপোষ করা মানে ব্যবসার কপিনে শেষ পেরেক মারা। একবার একটা কাস্টমার খারাপ প্রোডাক্ট পেলে সে শুধু আপনার কাছেই ফিরবে না, বরং আরো 10 জন ক্রেতাকে আপনার থেকে দূরে রাখবে। তৃতীয় ধাপ, প্ল্যাটফর্ম বা ডিজিটাল গড়। আপনার দোকানটা কোথায় হবে? ফেসবুক পেজ নাকি নিজস্ব ওয়েবসাইটে? ফেসবুক পেজ দিয়ে শুরু করা সহজ, কিন্তু ওয়েবসাইটের কোনো বিকল্প নেই। ওয়েবসাইট মানে আপনার নিজস্ব জমি, আর ফেসবুক মানে ভাড়া করা জায়গা। কাল যদি ফেসবুকে অ্যালগরিদম বদলে যায়, আপনার পুরো ব্যবসা থমকে যেতে পারে। তাই দীর্ঘমেয়াদী চিন্তা থাকলে প্রথম থেকেই একটা ছোট ওয়েবসাইট দাঁড় করানোর চেষ্টা করুন। চতুর্থ ধাপ, পেমেন্ট আর ডেলিভারি ম্যানেজমেন্ট। ই কমার্সের প্রধান শত্রু হলো ক্যাশ অন ডেলিভারি বা রিটার্ন। কাস্টমার পণ্য কিনলো কিন্তু ডেলিভারি পাওয়ার পর নিল না, তখন পণ্য আসা যাওয়ার খরচটা আপনার পকেট থেকেই যাবে। তাই ডেলিভারি পার্টনার বেছে নেওয়ার সময় শুধু চার্জ দেখবেন না, তাদের সার্ভিস কেমন সেটা যাচাই করুন। পঞ্চম ধাপ, মার্কেটিং, ব্যবসার অক্সিজেন। আপনার পণ্য যদি সবচেয়ে ভালো হয়, কিন্তু মানুষ যদি নাই জানে যে এটা বিক্রি হচ্ছে, তবে কি লাভ? অ্যাডভার্টাইজ বা ফেসবুক বুস্টিং, এটা হলো বিজ্ঞাপনের প্রধান হাতিয়ার। কিন্তু সব টাকা বুস্টিং এ ঢাললেই সেল আসবে না। আপনাকে জানতে হবে কাকে দেখাচ্ছেন, টার্গেট অডিয়েন্স কে, সে আপনার পণ্য কিনবে, আর আপনার পণ্যের ছবি বা ভিডিওটি চোখে শান্তি দিচ্ছে।
এবার আসি সেই টুইস্ট বা ই কমার্স ব্যবসার আসল রহস্য। অনেক নতুন উদ্যোক্তা ভাবে 1,000 টাকার প্রোডাক্ট বুস্ট করলেই 1,00,000 টাকা বিক্রি আসবে, কিন্তু বাস্তবতা হলো ই কমার্স কোনো জাদুর কাঠি না, এটা হলো ধৈর্য আর অঙ্কের খেলা। একটা অর্ডার পেতে খরচ কত হচ্ছে আর কাস্টমার একবার কেনার পর বারবার ফিরে আসছে কিনা, এই অঙ্কগুলো যে মেলাতে পারবে সেই ই কমার্সে টিকে থাকবে। পরিশেষে বলি, ই কমার্স ব্যবসা কোনো অভিশাপ না, আবার কোনো আলাদিনের চেরাগো না। এটা হলো একটা পেশাদার কার্যক্রম। এখানে প্রযুক্তি শিখতে হবে, কাস্টমারের মন বুঝতে হবে, আর সর্বশেষে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। শুরুটা ছোট হোক, কিন্তু চিন্তাটা হোক আকাশচুম্বী। আজই ঠিক করুন আপনি কি নিয়ে কাজ শুরু করবেন, আর সেই পণ্যটা বাজারে একটু রিসার্চ করে দেখুন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। আর ই কমার্সে করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটাও আমাদের জানান। আপনার কোনো বন্ধু যদি ব্যবসা শুরু করতে চায়, তবে এই ভিডিওটা তাকে এখনই শেয়ার করে দিন। ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।